ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 11 অক্টোবর 1967, দ্বিতীয় পর্ব। বাবা বলেন, দেহ সহিত দেহের সব সম্বন্ধীকে ছাড়ো, এক বাবাকে স্মরণ করো। এই দেহের সম্বন্ধী আদি তো সব শেষ হয়ে যায়। নিজেকে আত্মা মনে করো, একের সাথেই মোহ রাখো, কিন্তু আবার কোথাও অসহায় হয়ে যায়। বাচ্চাদের কোথায় ছেড়ে আসি? ব্যবস্থা হতে পারে, কিন্তু কর্মবন্ধন রয়েছে যা টেনে ধরে। তোমরা বলো যে আমরা যাই বাপ দাদার কাছে, এটা শিখতে যাই যে আমরা নষ্ট মোহ কি করে হব। বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হয়ে বসো, নিজেকে আত্মা মনে করো। দেহ থেকে আলাদা হয়ে মৃত হয়ে বসো, অর্থাৎ দেহি অভিমানী হয়ে বসো। আত্মাদের বাবা বসে পড়ান। দেহের যে বন্ধন রয়েছে তার থেকে বুদ্ধির যোগ ছিন্ন করো। তোমাদের জ্ঞান রয়েছে এই চোখ দ্বারা যা কিছু দেখা যায় এই সব বিনাশ হয়ে যাবে। আমরা আত্মাদের এখন ঘরে যেতে হবে। বাবা বলেন, এ হলো পুরনো দুনিয়া, পুরনো দেহ, ছি ছি সম্বন্ধী, এখন সব ছাড়তে হবে। এক বাবাকেই স্মরণ করো। এখন যেতে হয় সুইট হোম। মনুষ্য মুক্তিতে যাওয়ার জন্য কত মাথা খারাপ করে, কিন্তু সে সব হলো ভক্তি মার্গ, এমন আর কেউ বোঝাতে পারে না। তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো, আমরা আত্মারা সুইট হোমের অধিবাসী। এখানে আসি পার্ট প্লে করতে। সুখের এরপর দুঃখের পার্ট প্লে করতে হয়। এখন আবার বাবা এসেছেন। তিনি বলেন যে এখন তোমাদের সুখের পার্ট শুরু হবে। তোমরা চক্র কি করে লাগাও তাও শোনান। এই শরীর থেকেই পার্ট প্লে করো। সকালে উঠে প্রতি মুহূর্তে এই চিন্তা করো। ব্রহ্মা বাবা তোমরা বাচ্চাদের শোনান যে আমি এমন করি, শিব বাবা তো এমন করবেন না। ইনি বলেন যে আমি এমন করি যা তোমাদের বোঝাই। নিজেকে আত্মা মনে করে পুরনো দুনিয়াকে ছেড়ে দাও। তাতে তো অনেক সম্বন্ধের কানেকশন হয়। এখানে তো হলোই বাপ দাদা ভাই বোন, ব্যাস। এজন্য গায়নও রয়েছে, মধুবনে মুরলি বাজে। মুরলি তো অবশ্যই মধুবনেই বাজবে, তাই না? এখানেই আসতে হয়। সেই সময়ও আসবে, তখন তোমাদের মধ্যে অনেক আকর্ষণ থাকবে। আত্মা যত পবিত্র হবে আকর্ষণ হবে। পিওর আত্মা হলে আবার ঝট করে উঠতে লেগে পড়ে। সন্ন্যাসীদের মধ্যে থোড়াই আকর্ষণ হয়, তাদেরও জানাই নেই যে আমরা কি করে যাব। বাবা তো একদমই পিওর, একদম ছোট বিন্দু, এভার পিওর। বাকি যে আত্মারা রয়েছে তাদের জং লেগে যায়। তোমাদের কত বোঝানো হয়, অনাদি পূর্ব নির্মিত মূর্তি। বাবার মধ্যে কত আকর্ষণ থাকে, সবাই তাকে স্মরণ করতে থাকে, হে ভগবান। লিঙ্গ বানিয়ে রেখে দেয়, বোঝে না কিছুই। আত্মা কত স্মরণ করে, সত্যযুগ ত্রেতাতে স্মরণ করে না। সেখানে তোমাদের এত আকর্ষণ হয় না ফেরত যাবার, কারণ হলোই শতপ্রধান। যখন জং পড়ে যায় তখন দুঃখে স্মরণ করে, বাবা এসে আমাদের পাবন বানাও, তোমরা এখন পিওর হচ্ছ। তিনি তো হলেনই এভার পিওর। তোমরা জানো আমাদের আত্মাও পিওর ছিল, আমরা স্বর্গের মালিক ছিলাম। আবার ইমপিওর হলে দুঃখ হয়। এত ছোট আত্মা শরীরের সাথে কত পার্ট প্লে করে। এখন তার ওপরে জং পড়ে গেছে, তা কি করে বের হবে? বাবা এসে সহজ যুক্তি বলে দেন। এ হলো সূক্ষ্ম কথা। যতটা বাবাকে স্মরণ করবে
তত জং বের হয়ে যাবে। বাবা বলেন, বুদ্ধিতে যে শাস্ত্রের খড়কুটো ভরা রয়েছে তা সব বের করো। গুরুদের মন্ত্র আদি সব ছাড়ো। এই গুরুদেরও ভোলো। বাবা কাদের বলেন? আত্মাদের বোঝান। আত্মা কত ছোট বিন্দু হয়। আত্মা পিওর হয় তো সত্যযুগ ত্রেতাতে থাকে। এখানে কোনোই পিওর আত্মা থাকতে পারে না। বাবা বলেন, এই সঙ্গমেই এসে আমি সবাইকে পিওর বানাই। যখন পিওর হয় তখনই মুক্তি জীবন মুক্তির যোগ্য হয়। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে সময় যখন আসবে শরীর ছাড়ার, তো আবার সে বায়ুমণ্ডলও তোমরা দেখবে। এখন বিনাশ হলো কি হলো, ন্যাচারাল ক্যালামিটিজেরও তোমরা সাক্ষাৎকার করবে। কি করে আর্থকুইক আদি হয় এই সব তোমরা দেখতে থাকবে। রিহার্সেল হতে থাকবে। তোমরা হলে গুপ্ত সেনা, আর তোমরা সমস্ত বিশ্বের মালিক হও। বাবা তোমাদের যুক্তি বলে দেন মায়ার ওপর জিত প্রাপ্ত করার। তোমরা জানো শিব বাবা হলেন রচয়িতা। সৃষ্টির চক্র কি করে ঘোরে, রচনার আদি মধ্য অন্তকে তিনি জানেন, আর কেউ জানে না। তোমাদের নলেজও চাই, পিওরও হতে হয়। পিওর হয়ে আবার স্বর্গে গিয়ে রাজ্যও করবে। এর জন্য ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি বাবা বোঝাচ্ছেন। এ হলো অসীম জগতের কথা। সত্যযুগে এই লক্ষ্মী নারায়ণ অসীম জগতের মালিক ছিল, তাই না? সত্যযুগে এদেরই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। তোমরা জানো 5000 বছর পূর্বে দেবী দেবতাদের রাজ্য ছিল। 2500 বছর পর্যন্ত তাদের রাজত্ব ছিল। বাকি অর্ধেকে অন্যরা আসে। তোমাদের অবতরণের কলা হয়। এখন তোমরা উত্তরণের কলাতে রয়েছ। এখনই তোমরা অবতরণের কলা আর উত্তরণের কলাকে জানো। তোমরা লেখো যে ভারতবাসীদেরই অবতরণের কলা আর উত্তরণের কলা হয়। এখন তোমরা মনুষ্য থেকে দেবতা হও, তোমাদেরই এখন উত্তরণের কলা। এরপর 84 চক্র অবশ্যই লাগাতে হয়। সিঁড়ি কত ভালো। এই সিঁড়ির চিত্র ভালোভাবে বুঝে গেলে তো তখন উত্তরণের কলার জন্য অবশ্যই পুরুষার্থ করবে। আত্মা পিওর হয়ে এরপর ছুটে চলে যাবে। এই জন্য গায়ন করা হয় সেকেন্ডে জীবন মুক্তি। বাবার বাচ্চা হলে আর উত্তরাধিকারী হয়ে গেলে, এও শিব বাবাকে জানা আর স্বর্গের মালিক হওয়া। বাকি ম্যানার্সও ভালো চাই। এই সময় মনুষ্যের কোয়ালিফিকেশন ভালো নয়। তোমরা জানো যে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে কোয়ালিফিকেশন পরিবর্তিত হয়ে যাবে। দেবতাদের দৈবী কোয়ালিফিকেশনের গায়ন করে। এ সর্বগুণ সম্পন্ন। বাবা আসেন আবারও সেই কোয়ালিফিকেশন প্রাপ্ত করাতে। যারা অন্য ধর্মের তারা তো কোয়ালিফিকেশনের দ্বারা বুঝতে পারবে না। আদি সনাতন দেবী দেবতা ধর্মের হলে তখন এই কথাকে বুঝতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি বাচ্চাদের আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ। আজকের বরদান সহযোগী ভব। ব্যাখ্যা: আজ বাপদাদা নিজের সহযোগী বাচ্চাদের স্মরণ করছেন। যে কোনো কথাতে যদি একবার সময় অনুযায়ী কোনো সংকল্প ছাড়া আজ্ঞা মনে করে মন থেকে বা তন থেকে বা ধন থেকে যে সহযোগী হয়ে যায়, এমন সময়ের সহযোগীদের বাপদাদাও অন্ত পর্যন্ত সহযোগ দেওয়ার জন্য বাধা হয়ে থাকেন। একবার সহযোগ দেওয়ার জাম্প অন্ত পর্যন্ত
সহযোগ নেওয়ার অধিকারী বানিয়ে দেয়। ওম নমঃ শিবায়।